হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। না, আমিও ভালো আছি। খুব ভালো বলবো না, বিকজ জ্বরে পড়ে আছি। আর কফ জমে পুরো গলার হালাতও খারাপ, বুঝতেই পারছো আই থিঙ্ক গলা শুনে। তো শরীরটা ভালো নেই। তো আমি আজকে তোমাদের সাথে একটা বেবি কর্নের রেসিপি নিয়ে চলে এসেছি। আই থিঙ্ক সবাই মোটামুটি জানো চিলি বেবি কর্নের রেসিপি, বাট আমি যেটা দেখাচ্ছি, আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি। তো প্রথমেই বেবিকর্নগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে বয়েল করে নিয়েছি। তারপরে আমি ওটাকে ওর মধ্যে ময়দা, কর্নফ্লোর, রেড চিলি পাউডার, সল্ট, জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এখানে স্যালো ফ্রাই করেছি, তোমরা চাইলেই ডিপ ফ্রাই করতে পারো, বাট আমি একটু ডিপ ফ্রাই খাবো না, অ্যাভয়েড করছি বলেই আমি ওটাকে করেছি। বাট টেস্টের এমন কিছু ডিফারেন্সেস আসে না। তারপরে কড়াইয়ের মধ্যে হালকা অয়েল দিলাম, দেখলেই খুব কম অয়েল দিয়েছি। তার মধ্যে চপড গার্লিক দিয়েছি, চপড গ্রিন চিলি দিয়েছি, তারপরে অনিয়ন, ক্যাপসিকাম সব কিছুকে একটু নুন দিয়ে ভালো করে সতে করে নিলাম, যাতে ওটা একটু সফট হয়ে যায়, বাট ওটা ক্রাঞ্চিনেস যেন থাকে, খুব বেশি বয়েল করলে হবে না। দেন একটা পাত্রের মধ্যে আমি কেচাপ, তারপরে রেড চিলি, গ্রিন চিলি সস সব কিছু দিয়ে একটা মিক্সড বানিয়ে নিলাম, ওটাকে মিক্স করে নিলাম। দেন আমি কড়াইয়ের মধ্যে ওটাকে দিয়ে দিলাম, সব কিছুটাকে সসটাকে দিয়ে দিলাম সবজির মধ্যে, আর হালকা ভিনিগারও দিয়েছি। তোমরা যদি ভিনিগার না থাকে তো লেবুর রসও দিতে পারো, আর সয়া সস হালকা করে সব কিছু দিয়ে ভালো করে ওটাকে আমি একটু সফট হওয়া পর্যন্ত নাড়তে থাকলাম। এটা হাই ফ্লেমে করতে হয়, আমি হাই ফ্লেমেই করেছি। তো এটা করার পর আর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার 2 চামচ নিয়ে জলের সাথে গুলে নিলাম। এতে করে কি হয়, গ্রেভিটা খুব ভালো থিক হয়ে যায়। তো আমি তারপরে ওটাকে ওই সবজির সাথে দিয়ে দিলাম, তারপরে ভালো করে নাড়লাম। দেখবে নাড়তে নাড়তেই গ্রেভিটা থিক হতে থাকবে। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও আর একটু অ্যাড করে দিলাম, যাতে করে কি কালারটা আর একটু ভালো আসে। তো তারপরে যে কর্নগুলো আমি স্যালো ফ্রাই করে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম, তারপর নেড়ে দিলাম। ব্যাস, আর কিছুই না। খুব একটা খুব যে ডিফিকাল্ট রেসিপি তা না, খুব ইজি একটা রেসিপি, তোমরা চাইলেই বাড়িতে করতে পারো, আর খেতে খুব ভালো হয়। তোমরা এটাকে একটু অয়েল দিয়েও, বেশি অয়েল দিয়েও করতে পারো, আবার একটু কম অয়েল দিয়েও করতে পারো। উপর থেকে আমি এখানে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, তারপরে নামিয়ে নিলাম। খেতে খুবই টেস্টি হয়, আর খুব একটা অয়েল দিয়ে করিনি তো, তা এমন কিছু আনহেলদিও না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই